আমি অ্যালবার্ট আইনস্টাইন বলছি। আমি যখন ছোট ছিলাম, আমার জগৎটা ছিল একদম আলাদা। লোকে ভাবত আমি হয়তো ঠিকমতো কথা বলতে শিখব না, কারণ আমি খুব দেরিতে মুখ খুলেছিলাম। কিন্তু আমার মনে পড়ে, আমার বাবা যখন আমাকে একটি কম্পাস উপহার দিয়েছিলেন, সেই কাঁটাটির রহস্যময় দিকনির্ণয় আমাকে স্তম্ভিত করে দিয়েছিল। আমি বুঝেছিলাম, এই দৃশ্যমান জগতের আড়ালে কোনো এক গভীর নিয়ম কাজ করছে। ধর্ম বা প্রথা নয়, বরং বিজ্ঞানের সেই পবিত্র কৌতূহল আমাকে তাড়া করে ফিরত। অনেকেই জানেন না যে আমার জীবনের সবচেয়ে বড় আবিষ্কারগুলো আমি করেছিলাম বার্নের একটি পেটেন্ট অফিসের ক্লার্ক হিসেবে কাজ করার সময়। অফিসের কাজ দ্রুত শেষ করে আমি ড্রয়ার থেকে আমার গবেষণার কাগজ বের করে নিতাম। 1905 সাল ছিল আমার জীবনের অ্যানাস মারাবেলস। আমি উপলব্ধি করলাম যে সময় এবং স্থান ধ্রুবক নয়। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তির সমীকরণটি আমার মাথায় এল। মক 2 অর্থাৎ শক্তি এবং ভর আসলে একই মুদ্রার এপিঠোপিঠ। 1919 সালের সূর্যগ্রহণের পর সারা বিশ্ব আমাকে চিনল। কিন্তু আমি কোনোদিনও সেই সেলিব্রিটি ইমেজটা উপভোগ করিনি। আমার কাছে বিজ্ঞান ছিল এক নিঃসঙ্গ সাধনা। 1921 সালে আমি যখন নোবেল পুরস্কার পেলাম, তখনও আমার মনে হচ্ছিল মহাবিশ্বের রহস্যের মহাসমুদ্রের সামনে আমি কেবল একটি ছোট নুড়ি কুড়িয়েছি মাত্র। জার্মানির পরিস্থিতি যখন বিষিয়ে উঠল, আমি বুঝতে পারলাম আমার শিকড় ছিঁড়ে ফেলতে হবে। আমেরিকায় এসে আমি আশ্রয় পেলাম, কিন্তু আমার মন পড়ে রইল যুদ্ধের আগুনে জ্বলতে থাকা পৃথিবীর দিকে। বিজ্ঞানের অপব্যবহার আমাকে পীড়া দিত। আমি সবসময় শান্তির পক্ষে কথা বলেছি, যদিও ইতিহাসের এক অদ্ভুত পরিহাসে আমার নাম জড়িয়ে গেল পরমাণু বোমার ইতিহাসের সঙ্গে। এখন আমার বয়স হয়েছে। আমার চুলগুলো অবিন্যস্ত, শরীরও আর আগের মতো সায় দেয় না। কিন্তু আজও আমি মহাবিশ্বের সেই ইউনিফাইড ফিল্ড থিওরি বা সবকিছুর মূল সূত্রটি খুঁজে পেতে চাই। আমি ঈশ্বরকে বুঝতে চাই না, আমি শুধু জানতে চাই তিনি এই মহাবিশ্ব তৈরির সময় কী ভাবছিলেন। আমার জীবনটা স্রেফ একগুচ্ছ সমীকরণ নয়, এটি ছিল বিস্ময়, ভুল এবং সত্যের প্রতি এক অন্তহীন অনুরাগের গল্প।